বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই যে আমার মেয়ে, আজকে চলে এসেছি আমার মেয়েকে নিয়ে একটি আপডেট দিতে। হ্যাঁ, আপনারা জানেন ইংল্যান্ডের সঙ্গে যে টেস্ট সিরিজ আছে তার টিম অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। 3 জন বড় প্লেয়ারকে ছাড়া কিন্তু ইন্ডিয়ান টিম ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ খেলবে। তো সেই টিম নিয়েই আজকের আলোচনা। আর আজকের আলোচনায় আমার মেয়ে আছে সঙ্গে। আমার মেয়ে হচ্ছে বিরাট কোহলির খুব ভক্ত, বিরাট কোহলিকে খুব ভালোবাসে। তাই জিজ্ঞেস করছিল, বলো তুমি কি বলবে, বলো বলো। লজ্জা পাচ্ছে, যাই হোক। ও বিরাট কোহলি জিজ্ঞেস করছিল, বাবা বিরাট কোহলি কি খেলবে না, খেলা ছেড়ে দিয়েছে? আমি বললাম না, বিরাট কোহলি খেলবে, টেস্ট ক্রিকেট আর টি-20 থেকে অবসর নিতে, ওটাই বলতে চাইছিল, তাই তো? হ্যাঁ তাই তো? হ্যাঁ আচ্ছা, যাই হোক, এবারে চলে আসি ভিডিওতে। তো বন্ধুরা, এই প্রথম রোহিত শর্মা আপনারা জানেন অবসর ঘোষণা করেছে। রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবিচন্দ্রন আশ্বিন, এই 3 জন বড় ক্রিকেটার বা 3 জন অভিজ্ঞ প্লেয়ারকে ছাড়াই ইংল্যান্ডে সিরিজ খেলবে ইন্ডিয়ান টিম। এবার চলে আসা যাক ইন্ডিয়ান টিম, কে ক্যাপ্টেন কে ভাইস ক্যাপ্টেন। প্রথমেই বলি, ক্যাপ্টেনের নাম ঘোষণা করেছে শুভমন গিল, ভাইস ক্যাপ্টেন ঋষভ পান্ট। আর কারা কারা রয়েছে টিমে? যশস্বী জয়সওয়াল রয়েছেন অভিমন্যু ঈশ্বরন, বাংলা থেকে অভিমন্যু ঈশ্বরন চান্স পেয়েছে। দেখতে হবে প্লেইং 11-এ খেলে কিনা বা প্লেইং 11-এ থাকে কিনা। করুণ নায়ার কিন্তু আবারও ইন্ডিয়ান টিমে চান্স পেয়েছে। অভিজ্ঞ KL রাহুল আছে। সাই সুদর্শন আপনারা দেখেছেন IPL-এ অসাধারণ ফর্মে রয়েছে, সেই কারণে সাই সুদর্শনকে কিন্তু এই টিমে চান্স দেওয়া হয়েছে বা এই টিমে চান্স পেয়েছে। তার যোগ্য হিসাবেই কিন্তু সাই সুদর্শন চান্স পেয়েছে। নীতিশ কুমার রেড্ডি, আপনারা জানেন অস্ট্রেলিয়া সফরে অসাধারণ একটি সেঞ্চুরি করেছিল, সেই নীতিশ কুমার রেড্ডিও কিন্তু টিমে রয়েছে ওয়াশিংটন সুন্দর। অলরাউন্ডারদের মধ্যে প্রথমেই বলবো ওয়াশিংটন সুন্দর তো আছেই, সঙ্গে রয়েছে রবীন্দ্র জাদেজাও আছে। বোলারদের মধ্যে রয়েছে পেস অ্যাটাকের মেন আমাদের যে জাসপ্রীত বুমরা রয়েছে, আশদীপ সিং আছে, আকাশদীপ আছে, বাংলা থেকে আরো একটা প্লেয়ার, বাংলার হয়ে ক্রিকেট খেলে আকাশদীপ। মোহাম্মদ সিরাজও কিন্তু চান্স পেয়েছে, মোহাম্মদ সিরাজও রয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা। স্পিনারদের মধ্যে রয়েছে কুলদীপ যাদব। আর ব্যাকআপ উইকেট কিপার মানে ঋষভ পান্তের পর ঋষভ পান্ত যদি চোট পায় বা খেলতে না পায়, তাহলে ব্যাকআপ উইকেট কিপার হিসাবে কিন্তু রয়েছে ধ্রুব জুয়েল। তো এই হচ্ছে টিম। এই টিমে বলতে গেলে একদমই পুরো নতুন টিম অ্যানাউন্স করে বা এই নতুন টিমকে একটা সুযোগ দেওয়া হয়েছে বা নতুনদের জায়গা করে দিয়েছে। টেস্ট ক্রিকেটটা কেমন খেলে দেখার বিষয়। তবে জয়সওয়াল খেলেছে, করুণ নায়ারও অভিজ্ঞতা আছে, সবারই আছে। KL রাহুল সব থেকে ব্যাটারদের মধ্যে অভিজ্ঞ। শুভমন গিল কেমন ক্যাপ্টেনশিপ করে সেটা তো দেখতেই হবে, কারণ রোহিত শর্মা নেই। রোহিত শর্মার অবসরের পর শুভমন গিলের হাতেই দলের কমান্ড তুলে দিয়েছে। এইবার দেখা যাক শুভমন গিল কীভাবে এই টিমটাকে এগিয়ে নিয়ে যায়। বিশেষ করে তো ইংল্যান্ডের মাটিতে, ইংল্যান্ডের সঙ্গে খেলা, যে পেস অ্যাটাক ওদেরও, ইংল্যান্ড টিমের তো অসাধারণ বোলিং অ্যাটাক। তো আর সব থেকে বড় হচ্ছে ইংল্যান্ডে ব্যাটিং করাটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ হবে ব্যাটারদের কাছে। এরা কেমন খেলে নতুনদের নিয়ে বা ক্যাপ্টেনশিপ কেমন করে, ঋষভ পান্ত ভাইস ক্যাপ্টেন আছে, এই দুজনের উপর তো নির্ভর করবে। আর ইয়ংদের মধ্যে আমি তো বলবো যশস্বী জয়সওয়াল তো থাকছেই। তবে সাই সুদর্শন আর অভিমন্যু ঈশ্বরন কেমন ব্যাটিং করে ইংল্যান্ডে, ইংল্যান্ডে যে পিচে সুইং হয় সেই সুইংটা কিভাবে সামলায় সেটাই দেখার। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করছি এই আপডেটটা আপনাদের ভালো লেগেছে।